হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড বর্তমানে মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে এই মৃত্যু হামাস ও হিজবুল্লাহকে একসাথে লড়াইয়ের অনুপ্রেরণা দেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে ইসমাইল হানিয়া নিহত হওয়ার খবর প্রচার করে। রাজধানী তেহরানে এক হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে জানায় তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দিয়েছে। পরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকেও হানিয়ার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয় তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে পৌঁছেছিলেন। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি এই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এর এক মুখপাত্র। এটি লেবাননের ঘটনা প্রবাহেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, কেননা হানিয়া নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ইসরায়েল। এমন একটি ধারণা ছিল যে ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। তবে হানিয়া হত্যাকাণ্ড এই ধারণাকে উল্টে দিয়েছে। এখন ইরান মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুরু ও তা বাড়িয়ে তোলার সব সুযোগ পাবে। এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করে ইসরায়েল। 24 ঘন্টারও কম সময় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কা তৈরি হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।